لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام وقال رسول الله صلى الله عليه وآله وسلم سبعة يظلهم الله في ظله يوم ظل لا ظله الإمام العادل وشاب نشأ في عبادة ربه ورجل قلبه معلق في المساجد ورجل تحبا في الله اجتمع عليه وتفرق عليه ورجل طلبته امرأة ذات منصب وجمال فقال إني أخاف الله ورجل تصدق إخفاء حتى لا تعلم شماله ما تنفق بيمينه ورجل ذكر الله خاليا ففازت عيناه أو كما قال النبي عليه الصلاة والسلام আল্লাহ তাআলার দরবারে শুকর যে রব্বুল আলামিন আমাদেরকে দিনে মাজমায় বসার তৌফিক দান করেছেন। শুকরিয়া তার সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যাদেরকে পছন্দ করে তাদেরকে দিনের কাজ করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা যখন নেক কাজ করার তৌফিক দান করবেন মনে করব যে আল্লাহ আমাদেরকে ভালোবাসে, পছন্দ করে। এই দুনিয়া এক সময় পুরা বিলীন হয়ে যাবে, আসমান আসমানের জায়গায় থাকবে না, জমিন জমিনের জায়গায় থাকবে না, পাহাড় পাহাড়ের জায়গায় থাকবে না। কোন মানুষের কথা নয়, নবীগণের কথা নয়, আল্লাহ নিজেই বলেন সূরাতুর রহমানের ভেতরে কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ কয় আসমান আসমানের জায়গায় থাকবে না, জমিন জমিনের জায়গায় থাকবে না, পাহাড় পাহাড়ের জায়গায় থাকবে না, মানুষগুলা মানুষের স্থানে থাকবে না, বড় বড় বিল্ডিং এই বিল্ডিং গুলা থাকবে না, যেই সমস্ত মানুষের বাড়ি আছে থাকবে না। আল্লাহ কয় সব ধ্বংস হয়ে যাবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমার মালিক আল্লাহ থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনটা ধ্বংস করে দেওয়ার পরে আল্লাহ বলে ওই দিন আমি কিয়ামতের ময়দান কায়েম করব, আমি আল্লাহ ইনসাফের আদালত কায়েম করব, আমি আল্লাহ ইনসাফের আদালত কায়েম করার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে ইনসাফের আদালত কায়েম করব। মানুষগুলা জীবনভর যেই গুনাহের কাজ করেছে,
যেই নেকরা আমল করেছে, এগুলা আমি আল্লাহ প্রতিদান দেওয়ার জন্য আমি আল্লাহ কিয়ামতের ময়দান কায়েম করব। দুনিয়ার মানুষ কেউ থাকবে না, কিন্তু আমার মালিক শুধু থাকবে। আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াতের মিল রাখিয়া বিশ্বনবী সরওয়ারে কায়নাত দুরজাহানের নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, সাবাআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা যিল্লা লা যিল্লুহু। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের ছায়া ছাড়া কোন যেই দিন ছায়া থাকবে না, ওই দিন আল্লাহর আরশে আজিম ছাড়া কোনো ছায়া নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ধনস্থ ব্যক্তি যারা আছে, কোটিপতি যারা আছে, লাখপতি যারা আছে, বাদশা যারা আছে, দুনিয়ার মধ্যে যত মানুষ, এই যত মানুষ আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সমস্ত মানুষগুলা পেরেশানির মধ্যে থাকবে। কতদিন পেরেশানিতে থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেন, কানা মিকদারুহু 50 সানা। আল্লাহ কয় 50,000 বছর দাঁড়ায় থাকবে, একই পায়ের ভেতরে দাঁড়ায় থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সময় কিয়ামতের ময়দানে আল্লাহর নবী বলে 7 শ্রেণীর মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল ভাবে তাদেরকে ছায়া দান করবে, যেই দিন আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। আল্লাহ তাআলা যাদেরকে ছায়া দান করবে, নিজ জিম্মায় আল্লাহ তাআলা যাদেরকে ছায়া দান করবে, আল্লাহর নবী বলেন 7 শ্রেণী মানুষদেরকে আমার মালিক ডেকে 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 আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের নিচে স্পেশাল ভাবে ছায়া আল্লাহ দান করবে। 7 শ্রেণীর মানুষ, 1 নম্বরে আল ইমামুল আদিল, 1 নম্বরে হলো ন্যায় বিচারক। যেই ব্যক্তি ন্যায় ভাবে বিচার করবে, যেই ব্যক্তি দুনিয়ার বাদশা থাকার পরে অন্যায় ভাবে বিচার করে নাই, ন্যায় ভাবে বিচার করেছে। ঘরের প্রধান যিনি, ঘরের সবকিছু ন্যায় ভাবে চালাইছেন। সমাজের প্রতিনিধি, সমাজ ঠিক মতো চালাইছে। দেশের প্রতিনিধি, দেশ ঠিক মতো চালাইছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিভাবে দেশ চালাইছে? বলেন নবীজি যেইভাবে চালায় দেখাইছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বড় বড় সাহাবায়ে কেরাম যেইভাবে ওই দেশ পরিচালনা করে, যেইভাবে দেখাইছেন, নবীজি বলেন আল ইমামুল আদিল, যারা ন্যায়ভাবে যারা দেশ পরিচালনা করেছে, এক কথায় হলো যারা হবে ইনসাফকৃত বিচারক। নবীজি বলে কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মানুষদেরকে আল্লাহ যখন ছায়া দান করবে, 1 নম্বরে হলো আল ইমামুল আদিল, ওই বাদশা, যেই বাদশা ন্যায় ভাবে বিচার করেছে, যেই বাদশা অন্যায় ভাবে তিনি বিচার করে নাই। টাকা যেই দিকে গেছে এই দিকে বিচার করে নাই, টাকা পাওয়ার পরে জুলুমের পক্ষে তিনি স্থান গ্রহণ করে নাই, টাকা পাওয়ার পরে বাচ্চা জুলুমের পক্ষে তিনি স্থান অর্জন করে নাই। আল্লাহর নবী বলেন, যারা সত্যিকার যারা বিচারক হবে কিয়ামতের ময়দানে আল্লাহর আরশে আজিমের নিচে তারা ছায়া পাবে। 2 নম্বরে ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বি, ওই যুবক, যেই যুবক যৌবনকালে তার জীবনটা খেলায় 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 তিনি অতিবাহিত করে নাই, ওই যুবক, যেই যুবকটা যখন যৌবন বয়সে আল্লাহ তাআলার ভয় আসার পরে চিন্তা করছে এই সময়টা আমার মালিকের গোলাম হওয়া চাই, আল্লাহর গোলাম হইতে চেয়েছে, নবীজি বলেন ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বি, ওই যুবক, যেই যুবক যৌবনকালে ইবাদত করেছে, যৌবনকালে তাহাজ্জুদের নামাজ পড়েছে, যৌবনকালে ইশরাক নামাজ পড়েছে,
যৌবন কালে ওই আল্লাহর বান্দা ফরজ নামাজ পড়েছে, জুয়ান বয়সে আল্লাহর বান্দা সুন্নাত ছাড়ে নাই, জুয়ান বয়সে আল্লাহর বান্দা কোনোদিন সুন্নাত ছাড়ে নাই, আল্লাহর বান্দা কোনোদিন ফরজ বাদ দেয় নাই, আল্লাহর বান্দা কোনোদিন এই নফল বাদ দেয় নাই। নবীজি কয় ওয়া শাবুন নাশা ফি ইবাদাতি রাব্বি, ওই যুবক যেই যুবক যৌবন বয়সে আল্লাহ তাআলার ইবাদত করে 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 জীবনকে অতিবাহিত করেছে। যারা যৌবন বয়সে যারা ইবাদত করে 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 যারা জীবনকে অতিবাহিত করবে, নবীজি বলেন ওয়াসাবুন নাশা ফি ইবাদাতি রাব্বি, নবীজি কয় যেই যুবক ইবাদত করে 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 জীবনকে অতিবাহিত করবে, কিয়ামতের ময়দানে যখন আল্লাহ তাআলার আরশে আজিমের ছায়া ছাড়া যখন ছায়া থাকবে না, আল্লাহর নবী বলে 2 নম্বরে ওই যুবককেও আল্লাহ তাআলা স্পেশাল ভাবে ছায়া দান করবে, যেই যুবক বয়সে ইবাদতে আল্লাহর রাস্তায় কাটাইছে। 3 নম্বরে ওই মানুষ অরজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, ওই মানুষগুলো কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার আরশে আজিমের নিচে ছায়া পাবে, যার অন্তরটা মসজিদের সাথে জড়িত ছিল, যার অন্তরটা মসজিদের সাথে লাগা ছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আল্লাহর নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুনিয়ার মধ্যে দামি ঘর হলো মসজিদ, দামি জায়গা হলো মসজিদ, আর সব থেকে খারাপ হলো বাজার। কিন্তু নবীজি বললেন ভালো জায়গা হলো মসজিদ, আর খারাপ জায়গা হলো বাজার। কিন্তু আজকে মসজিদও কিন্তু নিরাপদ নয়। মসজিদের মধ্যে এসে মানুষ ঝগড়া করে, মসজিদের মধ্যে আসার পরও মানুষগুলা ফাহিশা কথা বলে, মসজিদে আসার পরও মানুষগুলা লাগামহীন চলাফেরা করে, মসজিদে আসার পরও মানুষগুলা জবানকে হেফাজত করতে পারে না, মসজিদে আসার পরও আল্লাহর ভয় অন্তরে আসতে পারে না, মসজিদে আসার পরও আল্লাহর বান্দার মধ্যে আল্লাহ তাআলার ভয় আসে না। যদি ভয় আসতো, নবীজি বলেন, মুসলিম শরীফের মধ্যে হাদিস, আল্লাহর নবী বলে যখন দেখবা যে মসজিদের মধ্যে উচ্চ কণ্ঠে আওয়াজে মানুষগুলা কথা বলে, মারামারি করে, কাটাকাটি করে, হানাহানি রাহাজানি যখন মানুষগুলা করবে, নবীজি কয় কিয়ামত নিকটে আইসা পড়ছে। এমন একটা সময় আসবে ওই জমিন থেকে যখন হাওয়া বের হবে, এমন একটা হাওয়া বের হবে, ভূমিকম্পে সারাটা জমিন কেঁপে যাবে, জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হবে। বড় দুঃখ গো, বাংলাদেশের মধ্যে জাতীয় মসজিদ বাইতুল মুকাররম, মানুষের হৃদয়ের স্পন্দন, মানুষের হৃদয়ের স্থান। এই বাইতুল মুকাররম থেকে যেই ঘোষণা হয়, এই বাইতুল মুকাররম যেই মসজিদের মধ্যে মানুষগুলা তাকায় থাকে, ওই মসজিদ থেকে যেইটা ঘোষণা হয় এইটাই মুসলমান মেনে নেয়। কিন্তু বড় দুঃখের সাথে বলতে হয়, জুমার দিন, রবিউল আউয়াল মাস, নবীজির আগমনের মাস, এত বড় দামি মাসে জাতীয় মসজিদের মধ্যে আমরা দেখতে পাইলাম মানুষকে মারামারি করিয়া অনেক মুসল্লি হাসপাতালে চলিয়া গেল, অনেক মুসল্লির শরীর থেকে রক্ত ঝরলো, অনেক মুসল্লি বেহুশ, অনেক মুসল্লির রক্ত ঝরলো। কেন রে ভাই, জাতীয় মসজিদের ভেতরে কেন রক্ত ঝরবে? মুসল্লি গিয়েছিল কিন্তু নামাজ পড়তে, মুসল্লিরা গিয়েছিল ওখানে কিন্তু ইবাদত করার জন্য। কাদের কারণে? কাদের ষড়যন্ত্রের কারণে। এটা খুঁজে খুঁজে বের করা দরকার
কাদের কারণে এইটা হইল? জাতীয় মসজিদের মধ্যে কেন এই রকম ঘটনা হবে? রাসূল বলে, যখন দেখবা মসজিদের মধ্যে এমন উচ্চ বাক্য, যখন মানুষ যখন কথা বলবে, যখন দেখবা যে উচ্চ বাক্যে কথা বলতেছে, নবীজি কয় আর কিয়ামত আসতে দেরি নাই, মনে করবা কিয়ামত নিকটে এসে গেছে। বড় দুঃখের সাথে বলতে হয়, এদেরকে খুঁজে খুঁজে বের করা দরকার, কারা এই কাজগুলা করতেছে। জাতীয় মসজিদের মধ্যে বাইতুল মুকাররমে কেন মুসল্লিদের গায়ে হাত দিল? বাংলাদেশে যদি বিচার হয়, এই মুসল্লিদের গায়ে যারা হাত দিছে এদেরকেও বিচারের আওতায় আনতে হবে, এদেরকেও বিচার করো, এদেরকেও বিচার করতে হবে যারা মুসল্লিদের গায়ে হাত দিছে। কেন? বলে এরা ইবাদত করার জন্য তো আসছিল। এদের অন্যায় কোথায়? এদের অন্যায় হলো কোথায়? যারা নামাজ পড়ার জন্য আসছে এরা তো নিরহ মানুষ, এদের এদের তো কোনো দোষ নাই। রাসূল বলেন, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, ওই যুবক, যেই যুবক যৌবন কালে ইবাদত করার পরে অন্তরটা মসজিদের সাথে লাগা ছিল, আজান শোনার পরে ওই মানুষটা আর বাসায় বসে থাকতে পারে নাই, আজান শোনার পরে ব্যবসার মধ্যে আর থাকতে পারে নাই, আজান শোনার পরে অফিসের মধ্যে থাকতে পারে নাই, আজান শোনার পরে ঘরের মধ্যে আর থাকতে পারে নাই, আজান শোনার পর ওই আল্লাহর গোলাম যেখানে বসা ছিল এখানে আর বৈশা থাকতে পারে নাই। আল্লাহর ডাক আসছে, আল্লাহর নামের আওয়াজ, আল্লাহর নামের আওয়াজ যখন পাইছে আল্লাহর বান্দা কয় থাকা যাবে না, আল্লাহু আকবার, আমার আল্লাহ হলো বড়। আল্লাহর ঘর থেকে আওয়াজ আসছে, রাসূল কয় ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, ওই মানুষগুলি কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার আরশে আজিমের নিচে ছায়া পাবে, যাদের অন্তরগুলা থাকবে মসজিদের সাথে লাগা। আল্লাহর নবী কয় ৩ নম্বরে এই মানুষগুলা আল্লাহ তাআলার আরশে আজিমের নিচে ছায়া পাবে, যাদের অন্তরগুলা মসজিদের সাথে লাগা ছিল। ৪ নম্বরে নবীজি কয় ওয়ারাজুলুন তাহাব্বান ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, নবীজি কয় ৪ নম্বরে ওই মানুষগুলাও আল্লাহ তাআলার আরশে আজিমের নিচে ছায়া পাবে। দুনিয়াতে মানুষ মানুষকে মহব্বত করেছে একমাত্র আল্লাহর জন্য, একমাত্র আমার মালিকের জন্য। আমার মালিকের জন্য মহব্বত করেছে কেন? বলে এই মানুষটা হলো আল্লাহর গোলাম, এই মানুষটা হলো নামাজি, এই মানুষটা হলো ভালো, এই মানুষটা কেন মহব্বত করলাম? এই মানুষটার সাথে আমার মালিকের সাথে সম্পর্ক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা দুনিয়াতে দুশমনিও করবে আল্লাহর জন্য আর বন্ধুত্ব করবে আল্লাহর জন্য, নবীজি কয় কিয়ামতের ময়দানে তারাও স্পেশাল ভাবে আল্লাহ তাআলার আরশে আজিমের নিচে ছায়া পাবে। ওয়ারাজুলুন তাহাব্বান ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, দুশমনিও করেছে আমার আল্লাহর জন্য, বন্ধুত্ব করেছে আমার আল্লাহর জন্য। আল্লাহর নবী বলে বন্ধুত্ব করেছে আল্লাহর জন্য, দুশমনিও করেছে আমার আল্লাহর জন্য। এই কাজগুলা যারা আল্লাহর জন্য করবে, নবীজি কয় কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল ভাবে তাদেরকে ছায়া দান করবে। ওয়ারাজুলুন তাহাব্বান ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, নবীজি কয় ৫ নম্বরে ওই মানুষগুলাও কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার স্পেশাল ভাবে আরশে আজিমের নিচে ছায়া পাবে। কারা পাবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ারাজুলুন তলাবাতুহু ইমরাতুন যাতি মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। আল্লাহর নবী বলেন ওই মানুষগুলাও কিয়ামতের ময়দানে আল্লাহর আরশে আজিমের নিচে ছায়া পাবে, যেই দিন আল্লাহর আরশে আজিমের ছায়া ছাড়া
কোনোই ছায়া থাকবে না। নবীজি কয় ওই লোকগুলাও ছায়া পাবে যাকে কোন সুন্দরীনের বংশগত উঁচু মানের বংশ, যেই মেয়ে সুন্দরী মেয়ে তাকে অপকর্মের জন্য আহ্বান করেছে, আর তিনি এই কথা বলছে ইন্নী আখাফুল্লাহ, ইন্নী আখাফুল্লাহ, আমি আমার মালিককে ভয় করি, আমি আমার আল্লাহকে ভয় করি, আমি আমার পরকাল দিনকে ভয় করি। এই ভয় করে 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 যারা দুনিয়ার মধ্যে জীবনকে অতিবাহিত করবে, নবীজি বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও আরশে আজিমের নিচে ছায়া দান করবে। 5 নম্বরে ওই ব্যক্তি যাদেরকে আহ্বান করেছে সুন্দরী নারী, কিন্তু আল্লাহর ভয়ে আল্লাহর বান্দা গুনাহের দিকে যায় নাই, আল্লাহর বান্দাকে আল্লাহ তাআলা স্পেশাল ভাবে আরশে আজিমের নিচে ছায়া দান করবে। 6 নম্বরে ওই ব্যক্তি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন ওয়ারাজুলুন তাসাদদাকা ইফাআন হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু বিয়ামিনি। আল্লাহর নবী কয় 6 নম্বরে ওই ব্যক্তিও আরশে আজিমের নিচে ছায়া পাবে যারা দান করছে আমার আল্লাহকে দেখানোর জন্য, আমার আল্লাহকে সারা কাউকে দেখানোর জন্য দান করে নাই। লক্ষ 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 টাকা দান করছে, কিন্তু এমন টাকা দান করছে ডান হাতে দান করছে, বাম হাতে জানে না কি দান করছে, কোন জায়গায় দান করছে, কত টাকা দান করছে। আল্লাহর নবী বলেন ওয়ারাজুলুন তাসাদদাকা ইকফাআন হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু বিয়ামিনি। ওই ব্যক্তিও আরশে আজিমের নিচে ছায়া দান করবেন আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল ভাবে যারা ডান হাতে দান করেছে কিন্তু বাম হাতে জানতে পারে নাই আল্লাহর বান্দা কত টাকা দান করেছে। বড় দুঃখ, বড় দুঃখ গো, বাংলাদেশের মধ্যে আমরা তাকিয়ে তাকিয়ে দেখেছি অনেক মানুষ অনেক দান সদকা করে, পত্রিকায় না দিলে তার মনটা বড় খারাপ। এটাকে যদি মানুষের সামনে প্রচার না করা হয় তাহলে তার মনটা বড় খারাপ, এলান না করলে তার মনটা খারাপ। তুমি বুঝতে আমাদের দেরি নয়, তুমি আমার মালিকের জন্য দান করো নাই, দেখা গেছে তুমি মানুষকে খুশি করার জন্য দান করেছো। যদি আমার মালিকের জন্য যদি তুমি দান করতা তাহলে মানুষ কি বললো এটা দেখার বিষয় নাই, আমার মালিক জানছে কিনা এইটাই হলো বিষয়। আমার মালিক যদি জেনে থাকে, আমার মালিক তো আর অন্ধ নয়, আমার মালিক তো আর বয়রা নয়, আমার মালিক তো যা কিছু করি সব কিছুই আমার মালিক দেখতেছে, মালিক সব কিছু শুনতেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা এইভাবে গোপনে 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 যারা দান করবে, নবীজি কয় তারাও আল্লাহ তাআলার আরশে আজিমের নিচে স্পেশাল ভাবে ছায়া পাবে। ইয়া ইলাহি তু মেরা সত্তার है, या इलाही तू मेरा गफ्फार है, या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। 6 নম্বরে ওই ব্যক্তি আল্লাহ তাআলার আরশে আজিমের নিচে ছায়া পাবে, দান করছে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমার আল্লাহ তাআলাকে দেখানোর জন্য।